মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় ওই নবীকে ভুলে যাইও না উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না। তুমি কে? আমি হলাম মুআজ, আমার ছোট ভাই। আমি ছোট, আমি মুআব্বিস আর আমার ভাই মুআজ 1 বছরের ছোট। ও যাইতে পারলে আমি যেতে পারবো। আল্লাহ হাবিব অনুমতি দেয় না অনেক পিড়াপিড়ির পরে দিয়ে আল্লাহর হাবিবকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে একটা কাজ করেন গো নবীজি, আমি আমার ভাইয়ের সঙ্গে আমারে কুস্তি লাগাইয়া দেন, কুস্তি লাগাইয়া দেন গো নবীজি। কুস্তিতে যদি আমি আমার ভাইকে হারাইয়া দিতে পারি তাহলে আপনি আমারে যাইতে দিবেন নি গো নবীজি। কুস্তি লাগাই নবী কয়, আমি এত কইলাম তোর নিমুনা, তুই জাগা শোনে না, তা কুস্তিটা লাগাইয়া দিই, একটা ব্যবস্থা হোক। তারপরও কইতে পারবো জাগা। এখানে অনেক কথা। দুই ভাই সামনে সামনাসামনি মুখামুখি। নবীও পাশে দাঁড়াই আছে। ছোট ভাই বড় ভাইকে আকার ইঙ্গিতে চোখের ইঙ্গিতে বুঝাইয়া দেয়, ভাই আমি কিন্তু তোমার ছোট ভাই, তুমি বড় ভাই আমার। ভাই আমি জানি তুমি বড়, শক্তি তোমার গায়ে বেশি, আমি ছোট, আমি পারি না, তোমার সাথে পারবো না। তবে একটা কাজ কইরো রে ভাই, তোমার তো পারমিশন দিয়েই দিছে রে ভাই। আমি যদি তোমাকে ধাক্কা দেই তুমি পড়ে যাইও রে ভাই, আমার একটু তোমার বুকের উপরে বসে যাবার সুযোগ করে দিও রে ভাই। তুমি চাইবে তোমারটা ক্যান্সেল হবে না, আমারটা রাজি হয়ে যাবে, রাসূল পারমিশন দিয়ে দিব। আমনি ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের অনুমতি দিয়ে দিলেন। ছোট ভাই বড় ভাইকে এইভাবে ধাক্কা দিয়ে বড় ভাই হযরত খাবার অভিনয় করে জমিনে পড়ে গেল। অমনি ছোট ভাই যাইয়া বড় ভাই বুকের উপরে চেপে বসলো, এখানে চাপা দিয়ে ধরলো আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন গো নবীজি, দেখলেন কি গো নবীজি, কত তাড়াতাড়ি আমি আমার বড় ভাইয়ের জমিনে শোয়াইয়া দিয়েছি। আমার পারমিশন দিবেন গো নবী? নবী ডাক দিয়ে কয়, দিমু তো, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। কি কয়? আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন গো নবীজি? তারা দুই ভাই ছোট মানুষ, আমি জানতে চাই তোরা কেন বদরের ময়দানে যাইতে চাস, কি কারণে যাইতে চাস, আমারে বল। এইটার নামই হলো রাসূলের মহব্বত, ভালোবাসা। হুজুর, মূল কথা হোক যা আপনি জানেন না, জানাইতে চাইছিলাম না গো নবীজি, আপনি বাধ্য করেছেন নবী গো। তাহলে শুনেন, আজকের থেকে 2 বছর আগে মক্কার থেকে মদিনায় আসলেন হিজরত করিয়া। ও নবী, যখন মক্কায় আসলেন আপনি উটের পিছনে, উটের পিঠের থেকে নামলেন। অমনি মদিনাবাসী আপনি নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরেছে। আপনি নবী বলেছে, ও মদিনাবাসী, আমার মায়ের দেশ বাবার দেশ সারিয়া সারিয়া আমি তোদের দেশে আসলাম। আবু জেহেলের অত্যাচারে আমি থাকতে পারলাম না, আবু জেহেল আমাকে মেরে ফেলতো, আবু জেহেলের অত্যাচারে আমি আমার মাতৃভূমিতে থাকতে পারলাম না, আমি তোদের কাছে আসলাম, আমারে তোরা পাহারা দিয়ে রাখবি। বল, যত সবাই বলেছে
আল্লাহ নবী বললাম, নবী গো, ও নবীজি, কোন কাফেরের বাচ্চা এমন হিম্মত নাই আমাদের সামনে আপনি নবীর গায়ে টাচ করে। জীবন যাবে গো নবীজি, তাজা রক্ত বুকের থেকে জড়িয়ে দেব গো নবীজি, তবু আপনার গায়ের মধ্যে একটা আচর লাগতে দেব না গো নবীজি। আপনি তো কেঁদে কেঁদে বলেছিলেন নবী, আমরা দুই ভাই কষ্ট পেয়েছিলাম, আমরা একটুখানি কাছের থেকে একটু দূরে ছিলাম। তখন আমার ভাই, বড় ভাই আর আমি ছোট ভাই দুইজনে যুক্তি করেছিলাম। কি যুক্তি? যুক্তি করে গেলাম, আমরা ছোট মানুষ, আমাদের কথার কোনো দাম থাকবে কি থাকবে না জানি না, তবে এই দেশে কোনদিন যদি আবু জাহেলের বাগে পাই, একবার যদি আবু জাহেলের চোখে দেখি, তাহলে আমার রাসূলের বদলা নেব, আমার রাসূলের বদলা নেব। আবু জাহেলের যদি বাগে পাই, আবু জাহেলের ধইরা পেটাবো, আমরা দুই ভাই পিটাবো, আর আমার হাবিবুল্লাহ নবীর এই প্রতিশোধটা নিয়ে ছাড়বো। এই জন্যই আজকে আবু জাহেল আসতেছে আপনাকে মারবার জন্য, সাহস তো কম নয়। আপনি নবীকে মারবেন, আপনি নবীকে মারবার জন্য আবু জাহেল আসতেছে মক্কা থেকে, সাহস তো কম নয়। আমরা বেঁচে থাকতে আপনার গায়ে হাত তুলতে দেব? নবী খুশি নেবেন না, কথা হয় না। ছেলে দুইটা ছোট হইলে কি হবে, কিন্তু ছোট হইলে কি হবে, ভেতরে হিম্মত বেশি, কথা হয় না, পাওয়ার বেশি। আল্লাহ নবী ডাক দেখে, যারে দাও আমি তবু দুই ভাইরে ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে 313 জন নিয়ে একেবারে বদরের ময়দানে, যেখানে এই জিহাদটা হয়েছে, আমি ওই স্পটে গিয়েছিলাম। এইবার আমি ধীরে ধীরে বলি, আপনারা শুনতে থাকেন, শুনবেন তো? মজার একটা মজা নাই, আহার হৃদয় বিদার কথা, ইতিহাস, চাক্ষুষ ইতিহাস, কোরআনে আসছে, হাদিসে আসছে। ওই জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের চার, ওই বদরের ময়দানে এরকম সৌদি সরকার নামগুলি আরবিতে, আমার মোবাইলে আসছে, ওই চারটা সহকারে ভিডিও করে নিয়ে আসছে, সব আছে আমার চ্যানেলের ভিতরে। ওখানে আমি একটা বিরাট আলোচনা তুলে ধরেছি। ওখানে লেখা আছে বদরের ময়দানে, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ ডাক দেখে, ও বদরবাসীরা, বিজয় হয়ে আইছো, স্মরণ করো সেই কথা যখন বদরের ময়দানে তোমরা ছিলে হিরো বলে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করেছি, শক্তি দিয়েছি, স্মরণ করো সেই কথা। আয়াতটা দিয়ে 14 জন সাহাবীর নাম ওখানে কোট করে রেখেছে সৌদি সরকার আরবিতে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেঁদেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। ময়দানে আসলেন, বুখারীর হাদিসে আছে, হযরতে মুআজ মুআফিজ দুই ভাই ময়দানে, হযরতে নবীর এক সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য ওখানে বসে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তুতি নিতেছে। এমন সময় ওই দুই যুবক, ওই দুই যে ছেলেটাকে দেখলেন, বুখারীর হাদিস আছে, ছেলে দুইটা দেখিলাম আল্লাহর হাবিব বিরক্ত অনুভব করতেছে আর মনে মনে চিন্তা করতে আছে, এতটুকু ছোট বাচ্চাদেরকে কে ময়দানে আসার অনুমতি দিয়েছে? জিহাদি করবো না, ওদের রক্ষা করবো, এ তো আরেক বিপদ।
এই কথা চিন্তা করতে করতেই ওই দুই যুবক যাইয়ান হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, দাদা চাচা যান, আপনি হইলেন মদিনার মানুষ, মদিনার মানুষ গো। চাচা যান আব্দুর রহমান ইবনে আউফ, আপনি হইলেন মুহাজির, মদিনার মানুষ। আপনি তো আবু জাহেলকে চিনেন গো, আবু জাহেলকে চিনেন। আপনি বলেন এর মধ্যে কাফেরদের মধ্যে আবু জাহেল কোনটা? ডাক দিয়া বলেন আবু জাহেল কোনটা, এটা দিয়ে তোমরা কি করবা? সারা দুইটা ডাক দিয়ে বলেন, চাচারে প্রশ্ন করলাম একটা, উত্তর দিলেন আরেকটা। এমন প্রশ্ন তো আপনার কাছে উত্তর তো এমনটা আশা করি নাই। খাইছে বাচ্চা শরীরে কি বলতে আছে কথা পাঁচ জানি কেমন। আমি আঙ্গুলটা উঁচা করলাম, কি কয় আঙ্গুলটা উঁচা করলাম, এই বাচ্চা দুটার কথা এখানে রেখে গেলাম। যদি এখন বলে ফেলাই তাহলে পুরো ঘটনাটা এলোমেলো হয়ে যাবে। সাইজ মতো বলতে হবে, ঠিক না? বুখারী বর্ণনায় আসছে দুই দল খারাই গেছে, এইটারে 1000, এইটারে 300 মানুষ, আর 13 জন অন্য অন্য কাজে। ফুর্তি করে যেহেতু আমাদের দল জিহাদ জানে, যুদ্ধ জানে, ট্রেনিং আছে, আমাদের বড় ঘোড়ার উপরে বসে আছে। শুধু অনুমতি হইলেই হয়, সমঝোতার মাধ্যমে শুরু হয়ে যাবে। সর দহন করে ওইভাবে না, সিস্টেম আছে জিহাদ। এরই মধ্যেই কেরানা গোত্রের লিডার সরাকার রূপ ধরিয়া শয়তান আইয়া পড়ছে। ভাই তুই এনে আমি শুনলাম তুমি বলে এখানে আসছো মুসলমানদের লোক, আজকে তোমারই হবে, তোমার সাহায্য করার জন্য আসছি। আবু জাহেল খুশি না বেজা? বাক বাক বাকুম বাক বাক বাকুম, ওই ফুলুল জাকারি ফুটবলের মতো খালি ফালাইতেছে। আমার পক্ষ আমার নাম বলে মুসলমানেরা তোমাদের সাথে পারবে না। নিশ্চয়ই আমি তোমাদের মদদ দেব, শক্তি যোগাবো। আবু জাহেল খুশি ছেলে ফুটবলের মতো খালি ফাল মারে। শুরু হয়ে গেল জিহাদের ময়দানে জিহাদ। আল্লাহর হাবিব কোথায়, আমরা ওইখানে একটু যাওয়া লাগে কিনা? হাবিব পাহাড়ের উপরে একটুখানি নিচের দিকে, পাহাড়ের উপর একটু আড়ালে একটা তাবু করিয়া আল্লাহর হাবিবকে তার ভিতরে রাখা হয়েছে। কারণ হাবিবুল্লাহ নবী গো, আপনাকে মারার আসল মূল টার্গেট হলেন আপনি। সেই জন্যই আমরা আপনাকে বাঁচাবার জন্য এই পদ্ধতি নিয়েছি। এই তাবুর ভিতরে আপনি বসে থাকুন, আর হযরতে আবু বকর নাঙ্গা তলোয়ারি নিয়ে দরজার কিনারায় পাহারা দেবে গো নবীজি। এইভাবেই চললো। অনেক পরে আল্লাহর হাবিব চিন্তা করে, আমার সাহাবীরা জিহাদের ময়দানে জিহাদের কলা কৌশল তো তারা বুঝে না, ওদেরকে আমি জিহাদের ময়দানে নামাইয়া আমি নিরাপদে তাঁবুর ভিতরে থাকবো। এইটা কেমন হয়? এটা কেমন হয়? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতর থেকে বের হয়ে আসলেন, একেবারে যাইতে যাইতে পাহাড়ের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বের হবেন না গো নবীজি? কেন বের হন? নবী ডাক দিয়ে বলে, জিহাদের ময়দানে আমার এই সাহাবীগুলি কেমন অবস্থায় আছে আমার একটু দেখতে হবে। নবী তাকাইয়া দেখে, সবটাই পর্যবেক্ষণ করতেছে, সবটাই নবী দেখে। মুসলমানদেরকে দেখা যায় না, শুধু কাফের আর কাফের দেখা যায়। নবী আমার পাগল হয়ে গেছে, আমার সাহাবীগুলি কই? নবী আমার পাগলের মতো হইয়া গেছে। পরনের মধ্যে একটা সাদা রঙের একটা চাদর পরা, একটা গায়ের মধ্যে পরা। এই অবস্থায় আল্লাহর হাবিব আরেকটা পাহাড় বেশি উঁচু, ওই পাহাড়ের উপরে দৌড়াইয়া উঠে গেছে। আল্লাহ রে
ওগো আল্লাহ তুমি কি করলা রে আল্লাহ, আল্লাহ রে আমার একটা সাহাবী আমি দেখি নাই আল্লাহ, হযরত আবু বকর দৌড়াইয়া দেখে বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না গো নবীজি, চিন্তা করেন না, একটু তাকাইয়া দেখেন আপনি কাঁদবেন কেন গো নবীজি? বলে একটা সাহাবী তো বেঁচে নাই, দেখি না ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখেন সাহাবীরা ময়দানে জিহাদের ময়দানে এখনো টিকে আছে গো নবীজি। আরে কি বলবো আজকের এই মাহফিল, এই বয়ান যাদের ভালো লাগে না, যারা উঠিয়া দৌড় পাবে, আমি মনে করি এইগুলি ইন্টারন্যাশনাল বিয়াদব। কারণ এর চাইতেই ভালো আলোচনা আমার আর জানা নেই। সরাসরি বুখারীর হাদিস থেকে আয়াত, বুখারীর হাদিস থেকে হাদিস বর্ণনা করতেছি রে বাবা। কত হৃদয় বিদারক ইসলামের ইতিহাস সব জানা দরকার। হিন্দুদের কিচ্ছা তুমি জানো, নাটকের কিচ্ছা জানো, সিনেমার কিচ্ছা জানো, দুনিয়ার সব কিচ্ছা জানো, ইসলামের কিচ্ছা জানো না। এই তো প্রথম জিহাদের ময়দানে প্রথম জিহাদ, এই জিহাদের এই ঘটনা, এই ইতিহাস তোমার আমার জানা দরকার আছে না নাই? কথা বলে হৃদয় দিব 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 টাকা দিব, টাকা পয়সা দিবেন না? দিবেন? আচ্ছা একটু অপেক্ষা করুন। আমি নজর করে দেখি, আমি সাহাবীদেরকে দেখি না, শুধু কাফের মুশরিকদেরই দেখতে পাই। আমি বললাম নবী আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ রে তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছো সাহায্য করবা, আমার উম্মতের এই অবস্থা কেন? কেন এরা যদি মরে যায়, 313 জন যদি এরা যদি মরে যায়, তাহলে তুমি বলো আমি ইসলামের দাওয়াত কাদেরকে নিয়ে সামনে আগাবো গো নবীজি? আল্লাহ আমি কেন আগাবো, সামনে কিভাবে আগাবো তুমি বলো। এইভাবে তুলতে হয়। বুখারী শরীফের হাদিসে আসছে, তিনের নবী হাত তুলতে তুলতে মাথার উপর উঠে ফেললেন, অস্থির হয়ে গেছে নবী, আমার পরেশান হয়ে গেছে। শরীরের থেকে হাত তুলছে পরে শরীরের থেকে চাদরটা জমিনে পড়ে গেছে। হযরত আবু বকর বর্ণনা করেন, আমি তখন দেখলাম নবীর গোটা শরীরটা একেবারে উদাম হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, বস্ত্রহীন। আমি এই অবস্থায় দেখিয়া দৌড়াইয়া নবীর চাদরখানা গায়ের মধ্যে তুলিয়া আমার নবীকে বললাম, নবী গো আপনার মুনাজাত করতে হবে না, আপনার হাত নামান গো নবীজি, পেরেশানি হবেন না। আপনি যদি এইভাবে কাঁদেন আমি আবু বকর সইতে পারি না গো নবীজি, আমি আবু বকর সইতে পারি না। আবু বকরের কথা শুনি না, আল্লাহ ডাক দেখে জিবরাইল তুই কই রে? জিবরাইল জমিয়ে যা, বদরের ময়দানে পাহাড়ের উপরে যা। আল্লাহ তাআলা পরে বসো হাবিবুল্লাহ নবীর কাছে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আসে, হাবিব গো এইভাবে কাঁদবেন আল্লাহ সইতে পারেন, আপনার কান্না আল্লাহ সইতে পারে না। এইভাবে কাঁদবেন না গো নবীজি, মুনাজাত করতে হবে না। হাত দুইটা ধইরা ফালাইলেন, কে কার কথা শোনেন? আল্লাহ তাআলার হাবিবের কাছে আয়াতে কারিমা চলে আসলো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হাবিব মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করেন হাবিব কে কার কথা বলে? হাবিব কান্তেই আছে, জিবরাইল চলে গেলেন, কান্তেই আছে, আল্লাহ তুমি না ওয়াদা করছো আমার লগে। আবার যা আমার বন্ধুর কাছে, আবার যা। জিবরাইল জমিনে আসেন, আবার ডাক দিয়ে বলেন হাবিব
আপনি কাঁদবেন না, আর সে আজিমের মালিক আল্লাহ সইতে পারেন আপনার কান্না দেখে। চোখের পানি মুছে ফেলেন, মুনাজাত করতে হবে না গো নবীজি, চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ বলে দিয়েছেন ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। যদি মুমিন হও, যদি মুমিন হও, যদি ধৈর্যশীল হও, যদি মুমিন হও, আল্লাহ বলেন অপেক্ষা করো, বিজয় তোমাদের হাতেই আমি আল্লাহ রেখেছি। ওই যে দেখেন হয়ে গেছে নবীজি আমার দিনের নবী, কান্দে আর কান্দে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, কথা সংক্ষেপ করতেছি, আল্লাহ ডাক দিয়ে বলে আমার বন্ধুরে যাইয়া বল, আমার বন্ধুরে কান্দতে হবে না। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদা লাগবে না, আপনি কান্না বন্ধ করুন। আল্লাহ বলে দিয়েছে আপনি একটু আকাশের দিকে তাকান গো নবীজি। আল্লাহ বলছে আপনি তো আকাশের দিকে তাকান। হাবিব এই না, আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া হাবিব আমার কান্না শুরু করেছিলেন। হাবিব কান্না শুরু করেছিলেন। হাবিব বলে আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আকাশের উপরে, স্বর্ণের উপরে অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ ডাকতে কয় আমি বলে দিয়েছি গো নবীজি, 1000 ফেরেশতা যা যা নাম বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য যা, কিন্তু খালি হাতে যাইস না, একটা করে ডান্ডা লয়ে যাইস, বাড়ি দিবি। এইটা কিন্তু জিহাদের ময়দান। আল্লাহু আকবার। নামতেছে মুরদিফিন শব্দের অর্থ হলো সিরিয়াল একটার পর একটা নামতেছে। বন্ধুগণ আমার, কথা সংক্ষিপ্ত, অনেক কথা বাবা, সময় কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে। এই আমার ভাই লোক, এমন অবস্থায় ফেরেশতাগুলি নামতেছে ডান্ডা লইয়া লইয়া। অনেক লম্বা কথা, কথাগুলি শেষ করতে হলে আমার কমপক্ষে আরো 2 ঘন্টার প্রয়োজন মোটামুটি। আমার ভাই, আমার বন্ধুরা, দীর্ঘ একটা কথা, দীর্ঘ আলোচনা, এখানে অনেক লম্বা আলোচনা। এই আলোচনা যদি আমি করি, মাত্র